গিয়ে মূর্তি পূজা করো। আমার এলাকায় যদি থাকতে হয় সপ্তাহে একদিন গিয়ে মূর্তি পূজা করতে হবে। একটা প্রশ্নের উত্তর সবাই ভালো করে দিবেন, কোন ইমানদার কি মূর্তি পূজা করতে পারে? আরো জোরে বলেন পারে। ইমানদারের পরিচয় আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। বাচ্চার হুকুম পাওয়ার পর এলাকার সবাই যাচ্ছে মূর্তি পূজা করার জন্য। মাও যায়, বাবাও যায়, বুড়াও যায়, বুড়িও যায়, যুবকও যায়, যুবতীও যায়, সবাই যায় মূর্তি পূজা করতে। বাচ্চার ভয়ে, ক্ষমতার ভয়ে, জেলের ভয়ে, ফাঁসির ভয়ে সবাই যায়, কিন্তু 6 যুবকেরা মূর্তি পূজা করতে যায় না। কয় যুবক? যদি বলেন কয় যুবক? 6 যুবক মূর্তি পূজা করতে যায় না। বাচ্চার ঘরে খবর পৌঁছে গেল, বাচ্চা সবাই মূর্তি পূজা করতে যায়, 6 যুবক মূর্তি পূজা করতে যায় না। বাচ্চা যুবকদেরকে ডাকলো, যুবকেরা তোমরা কেন মূর্তি পূজা করো না? তোমরা কেন মূর্তি পূজা করো না? 6 যুবক বলে দিল, বাচ্চা আমরা ইমানদার। আল্লাহু আকবার জোরে বলেন। হে বাদশাহ, আমরা ইমানদার। ইমানদারেরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। আমরা ইমানদার, আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না। আমরা শিরক করব না, আমরা কোনো মূর্তির সামনে মাথা নত করব না। বাদশাহ বলল, হ্যাঁ যুবকেরা, ইমান ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। যুবকেরা শোনো, তোমরা কালেমা ছেড়ে দাও, মূর্তি পূজা করো। তোমরা যদি মূর্তি পূজা না করো, ইমান যদি না ছাড়ো, তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবো, তোমাদেরকে আমি মেরে ফেলবো। 6 যুবক বলল, বাদশাহ হায়াতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। হে বাদশাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আমরা প্রয়োজনে জীবনটা দিয়ে দেব, কিন্তু আমরা ঈমান ছাড়ব না। বাদশাহ বলল, হ্যাঁ যুবকেরা, এত বড় সাহস তোমরা কোথায় পেলে? তোমাদেরকে 3 দিনের সময় দিলাম। যুবক শোনো, তোমাদেরকে 3 দিনের সময় দিলাম। 3 দিন পর আমি আবার তোমাদেরকে ডাকবো। 3 দিন পর যদি তোমরা ঈমান ছেড়ে দাও, তাহলে আমি তোমাদেরকে বাঁচায় রাখবো। ঈমান যদি না ছাড়ো, তোমাদেরকে আমি ফাঁসির কাস্টে ঝুলাবো। 6 যুবক বলে দিল, বাদশাহ আমরা ঈমানদার, এখনো যা বলি 3 দিন পর তাই বলবো, আমরা কোনোদিন ঈমান ছাড়বো না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 6 যুবক বলল, বাদশাহ আমরা ঈমানদার। ঈমানদাররা কখনো জবানকে তুই করে না। আমাদের সমাজের অনেক ঈমানদার এমন আছে, সকালে এক কথা, বিকালে আর এক কথা। আছে কি নাই? আমাকে বলা হয়েছে ঈমানদারের পরিচয়, একজন ঈমানদার কখনো ওয়াদাকে লাভ করতে পারে। ঈমানদাররা মিথ্যা বলতে পারে? চগলখড়ি করতে পারে? সুদ খাইতে পারে? অল্প অল্প খাইতে পারে? একটু খাইলে কি হয়? একটু খাওয়া যাবে না? 6 যুবক বাদশাকে বলল, বাদশাহ আমরা কোনদিন ঈমান ছাড়ব না। বাদশাহ যুবকদেরকে বলল, যুবকেরা শোনো, আমি তোমাদেরকে 3 দিনের সময় দিলাম। 3 দিন পর আমি আবার তোমাদেরকে ডাকবো। বাদশার কথা শুনে যুবকরা বাড়িতে চলে গেল। 2য় দিন বিকাল বেলা 6 যুবক বাদশার কাছে যাওয়ার আগে 6 যুবক পরামর্শ করতে লাগলো। 6 যুবক পরামর্শ করতে লাগলো, কি করা যায়? হে ভাইরা শোনো, সামনে বাকি আছে মাত্র একটা রাত্র। আগামীকাল বাদশা ডাকবি। আগামীকাল বাদশার সামনে গিয়ে আমাদেরকে ঈমান ছাড়তে হবে। আমরা যদি ঈমান না ছাড়ি, আমাদের ফাঁসির কাস্টে ঝুলতে হবে।
আমাদের মেরে ফেলবে, আমরা কি ঈমান ছেড়ে দেব না ফাঁসির কাছে ঝুলবো, কোনটা করব? 6 যুবক সিদ্ধান্ত নিয়ে বলল, না আমরা ঈমান ছাড়বো না, না আমরা ঈমান ছাড়বো না, না আমরা ঈমান ছাড়বো না, কোনদিন আমরা ঈমান ছাড়বো না। ওরা যদি জীবনটা দিয়ে দেব, কিন্তু আমরা কোনদিন ঈমান ছাড়বো না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একথা মনে রাখবেন, বুখারী শরীফের মধ্যে আসছে, বিশ্ব নবী বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সব থেকে বেশি পরীক্ষা হয়েছিল নবীদের। এই নবীওয়ালা কাজ যে যত বেশি করবে, নবীর সুন্নত যে যত বেশি মানবে, যে যত সৎভাবে জীবনযাপন করবে, তার পরীক্ষা তত বেশি হবে। অনেক মা বোনরা বলে, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি পর্দা পুশিদায় চলি, স্বামীর খেদমত করি, আমি কোনো অন্যায় কাজ করি না, এরপরেও আমার অসুস্থতা ছাড়ে না, ঠান্ডা, কাশি, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, মাথায় ব্যথা, কোনো শেষ নেই। আর পাশের ঘরের এক ভাবি আছে, দাইয়ের মার্কা, ভুলেও পশ্চিম দিকে সিলটা দেয় না, তার বছরে একবার ঠান্ডাও লাগে না। এর কারণ আছে ভাই, অনেকে বলে, হুজুর আপনাদের সব দোকানে আসলাম, আর দোকানে বেচা কিনা করি না, দোকানটা বন্ধ করে অজু করে মসজিদে চলে যাই, আমার দোকানে তেমন কাস্টমার নাই। আর পাশের লোকটা আছেন জুমে এক ওয়াক্ত নামাজও পড়ে না, জুমার নামাজটা পড়ে না, ওই জিন্টু মিয়ার দোকানে কাস্টমারের অভাব নেই। যে যত বেশি ইমানদার হবে, তার পরীক্ষা তত বেশি হবে। হাদিসের মধ্যে আসছে, ফেরাউনের একটা বাল্যক মেয়ে ছিল, এই মেয়েটার মাথায় লম্বা লম্বা চুল ছিল, এই চুলগুলি আঁচড়ানোর জন্য একজন দাসী রাখা হয়েছে, দাসীর নাম ছিল মাসেতা। মাসেতা ফেরাউনের মেয়ের মাথার চুলগুলি আঁচড়াইতে লাগলো। চুল আঁচড়াইতে গিয়া একদিন হঠাৎ করে হাত থেকে চিরুনি পড়ে গেছে, যেই মাত্র চিরুনিটা পড়ে গেল, সঙ্গে সঙ্গে মহিলা বলল, ইয়া আল্লাহ। কি বললো? বলে না সবাই, কি বললো? লক্ষ্য করে দেখবেন, রাস্তায় চলতে গিয়া কেউ যদি ধাক্কা খায়, কেউ যদি উষ্টা খায়, কেউ যদি ব্যথা পায়, কেউ বলে ওরে মা, কেউ বলে ওরে বাবা, কেউ বলে উফুরে, আবার এক শ্রেণীর লোক তারা বলে ইয়া আল্লাহ। এর মানে হল, যেই ইমানদার নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির করে, বিপদের সময় অটোমেটিক জবান থেকে আল্লাহ শব্দ বের হয়ে যায়। সেজন্য বেশি বেশি জিকির করার দরকার আছে কিনা জোরে বলেন। সমাজে কিছু মানুষ এমন আছে যারা জিকির করাকে পছন্দ করে না, জিকির করলে তাদের শরীরে মনে হয় আগুন জ্বলে। এরকমের কিছু লোক সমাজে আছে কিনা জোরে বলেন। ইমানদার বেশি বেশি আল্লাহর জিকির করবে। যেই মাত্র চিরুনি হাত থেকে পড়ে গেল, সঙ্গে সঙ্গে মহিলা বলল, ইয়া আল্লাহ। ফেরাউনের মেয়ে বলল, তুমি কি বললা? এই মহিলা বলল, আমি বললাম আল্লাহ। ফেরাউনের মেয়ে বলল, আল্লাহ আবার কি? এই মহিলা বললেন, আল্লাহ বলেন যিনি আমাকে সৃষ্টি করেছেন। ফেরাউনের মেয়ে বলল, আল্লাহ তো হলো আমার বাবা ফেরাউন, তুমি আবার কাকে রব বলে স্বীকার করো? নাউযুবিল্লাহ বলেন। এই মহিলা বলল, ফেরাউনের মেয়ে শোনো, আমি তোমাদের ঘরের চাকরানি হইতে পারি, আমি তোমাদের ঘরের কাজের লোক হইতে পারি, কিন্তু আমি একজন ইমানদার, আমি তোমার বাবাকে রব বলে স্বীকার করি না। আমার রব হলেন একমাত্র আমার আল্লাহ। এলাকার এমপি যদি বেনামাজি হয়, আর এই শান্তিনগরের একজন রিক্সাওয়ালা যদি নামাজি হয়, ওই বেনামাজি এমপির থেকে এই রিক্সাওয়ালা নামাজির দাম আল্লাহর কাছে কম না বেশি? ধরে বলেন, কম না বেশি? খবরটা ফেরাউনের কাছে চলে গেল। ফেরাউন, শোনো, তোমার ঘরের কাজের লোকই তো তোমাকে রব বলে স্বীকার করে না। মহিলাকে ডাকলো, শোনো আমার সেটা, ঈমান ছেড়ে দাও, তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকে আমি হত্যা করে ফেলবো। এই মহিলার সঙ্গে সঙ্গে বলে দিল, ফেরাউন শোনো, তুমি যদি আমাকে হত্যা করো তাতে আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, আমি জীবন দিয়ে দিব, কিন্তু কোনোদিন আমি কালেমা ছাড়বো না, ঈমান ছাড়বো না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের পরিচয় কেমন? ঈমান কেমন থাকতে হবে? মজবুত থাকতে হবে ঈমান।
কিতাবের মধ্যে আসছি ফিরআউন এই মহিলাকে চিৎ করে শোয়াইল, 4 হাতে পায়ে 4টে পেরাক মেরে দিল। মহিলার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো, আল্লাহ আমার 4 হাতে পায়ে 4টা পেরাক মেরে দিয়েছে, আল্লাহ আমি তো সইতে পারি না, আল্লাহ তুমি এমন পরীক্ষার মধ্যে ফেলো না যেই পরীক্ষায় আমি পাশ করতে পারবো না। আল্লাহ আমি ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, সাহায্য চাইতে হবে কার কাছে? মহিলা ঈমান ছাড়ে না। এই মহিলার 2টা বাচ্চা ছিল, একটা বাচ্চার বয়স 7 বছর আর একটা বাচ্চার বয়স মাত্র 3 মাস। ফিরআউন বড় একটা ডেক আনলো, তেল গরম করলো, গরম তেলের মধ্যে 7 বছরের বাচ্চাটাকে ফেলে দিল। মুহূর্তের মধ্যে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, গোশত থেকে হাড্ডিগুলি আলাদা হয়ে গেল। ফিরআউন বলল, হে মাসুদা ঈমান ছেড়ে দাও, তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকে আরো কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই মহিলার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ আমার 4 হাতে পায়ে 4টা পেরাক মারা আমার চোখের সামনে কলিজার টুকরা সন্তানকে হত্যা করে ফেলেছে। আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানকে গরম তেলের মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ এমন পরীক্ষায় তুমি ফেলো না যেই পরীক্ষায় আমি পাশ করতে পারবো না। ফিরআউন দেখলো মহিলা এরপরেও ঈমান ছাড়ে না। এইবার ফিরআউন চিন্তা করলো 3 মাসের বাচ্চাটাকে মায়ের বুকের উপরে ছেড়ে দিব, 3 মাসের বাচ্চাটা মায়ের দুধ পান করতে থাকবে। এই অবস্থায় যদি কান দিয়ে নিয়ে আসি হয়তো বা বাচ্চার মহব্বতে ঈমানটা ছেড়ে দিতে পারে। 3 মাসের শিশু মায়ের বুক থেকে দুধ পান করতে লাগলো। ফিরআউন টান দিয়ে নিয়ে আসলো 3 মাসের শিশুটা ফিরআউনের কোলের মধ্যে। এইবার ফিরআউন বলছে, মাসেটা ঈমান ছেড়ে দাও, তুমি যদি ঈমান না ছাড়ো তোমার এই 3 মাসের বাচ্চাটাকে গরম তেলের মধ্যে ফেলে দিব। এই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো, আল্লাহ আমি তো আর সইতে পারি না, আমার চোখের সামনে আমার 7 বছরের বাচ্চাটাকে হত্যা করেছে, 3 মাসের সন্তান তাকেও হত্যা করতে চায়। আল্লাহর কুদরত বোঝা যায় না। 3 মাসের শিশুটা মায়ের চেহারার দিকে তাকাইয়া যখন দেখতে পাইল মায়ের 2 চক্ষু দিয়া পানি পড়ে, 3 মাসের শিশুটা শিশু রইল না। 3 মাসের শিশুটা জ্ঞানী মানুষের মতো কথা বলা শুরু করে দিল। আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 3 মাসের শিশুটা মাকে লক্ষ্য করে বলতে লাগলো, হে মা তুমি কাঁদিও না, ওগো মা তুমি চোখের পানি ফেলো না, ওগো মা তুমি ঈমান ছাড়িও না, ওগো মা তুমি কালেমা ছাড়িও না। মাগো তুমি তো তোমার চোখের সামনে আগুন দেখতে পাও, তুমি তো তোমার চোখের সামনে গরম তেল দেখতে পাও, আসলে গো মা আমি তো আমার চোখের সামনে আল্লাহর জান্নাত দেখতে পাই। যে যত বেশি ইমানদার হবে তার পরীক্ষাও তত বেশি হবে, যে যত বেশি ধার্মিক হবে তার পরীক্ষাও তত বেশি হবে। সব যুবক পরামর্শ করে সিদ্ধান্ত নিল, না আমরা ঈমান ছাড়বো না। মনে আছে কথাটা? 6 যুবক দ্বিতীয় দিন বিকেলবেলা এই সিদ্ধান্ত নিয়ে যার যার বাসায় চলে গেল। প্রত্যেকে কিছু টাকা পয়সা নিয়ে তারা সিদ্ধান্ত করলো, আমাদের বাড়ির কোনাকুনি ওই যে বাজারের পাশে উফসুদ বাজারের কোনায় পাহাড়ের কোনায় বড় একটা গুহা আছে, আমরা ওই গুহার মধ্যে গিয়ে থাকবো, আমরা জালিম বাদশার কাছে যাব না, আমরা ওই জালিম বাদশার মূর্তির সামনে সিজদা করব না, আমরা তো সিজদা করব একমাত্র আল্লাহকে, আল্লাহকে ছাড়া অন্য কাউকেও সিজদা করা যায়। 6 যুবক সন্ধ্যার পরে রওনা করলো, গুহার মধ্যে ঢুকবে, ঈমান ছাড়বে না, কালেমা ছাড়বে না। জালিম বাদশার কাছে খবর পৌঁছে গেল, হে বাদশাহ ওই 6 ঈমানদার পালিয়ে যাচ্ছে। বাদশাহ 6 ঈমানদারকে ধরার জন্য পুলিশ বাহিনী লাগিয়ে দিল। এরে পুলিশ যাও 6 ঈমানদারকে ধরে নিয়ে আসো, আল্লাহ যদি বাঁচায় কেউ তাকে ধরে রাখতে পারে না, কেউ তাকে মারতে পারে না, ক্ষতি করতে পারে না। 6 যুবকের কানে খবরটা পৌঁছে গেল, তাদেরকে ধরার জন্য পুলিশ বাহিনী লেগেছে।
তাদেরকে ধরার জন্য পুলিশ বাহিনী পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্ধকার রাত্র 6টা যুবক আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো, আল্লাহ আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। আল্লাহ আমরা এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছি আল্লাহ, শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বাড়িঘর ছাড়লাম, মা বাপ ছাড়লাম, আত্মীয় স্বজন ছাড়লাম, সব কিছু ছাড়লাম আল্লাহ তোমাকে পাওয়ার জন্য। শুনেছি বাদশার গোয়েন্দা বাহিনী আর পুলিশ আমাদেরকে ধরার জন্য আসতেছে। আল্লাহ আমরা তোমার জন্য জীবনটা দিব, তাতে আমাদের কোনো আফসোস নাই, কিন্তু আমাদের মনে একটা আশা, আমরা কিছুদিন বেঁচে থাকবো আর বারবার তোমার কুদরতি পায়ে সিজদা দিব। আল্লাহু আকবার বলেন। ছয় যুবক আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো, আল্লাহ বাচ্চার পুলিশ বাহিনী থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। এই দোয়া করে 6 যুবক অন্ধকার রাতে রওনা করেছে গুহার দিকে। কত দূর যাওয়ার পর এমন সময় দেখা যায় কালো পোশাক পরা একটা লোক সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, হ্যাঁ যুবকেরা দাঁড়াও। এগুলো কিন্তু কোরআনের ঘটনা, লাইলিমুল কোনো ঘটনা না, কিচ্ছা না। কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন, কোরআনের কথা যত শুনবেন ইমানি শক্তি তত বাড়বে, ইমানি শক্তি যত বাড়বে তত আমাদের আমলের মধ্যে স্বাদ হবে। নামাজ পড়ে মজা লাগবে, দান করতে মজা লাগবে, ওয়াজ মাহফিলে আসতে মজা লাগবে। ইমানের শক্তি না থাকার কারণে আমাদের নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, মা বাবার খেদমত ভালো লাগে না। ঠিক কিনা জোরে বলেন। যেই মাত্র একটা যুবক 6 যুবক দেখলো কালো পোশাক পরে একটা লোক ডাকতেছে, এইবার যুবকরা ভয় পেয়ে গেল। তারা চিন্তা করলো, ওই যে কালো পোশাক পরা লোকটা ডাকলো, ওই লোকটা মনে হয় বাদশার গোয়েন্দা বাহিনীর লোক হবে। তারা ভয়তে অস্থির হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো, আল্লাহ এই বুঝি ধরা খেয়ে গেলাম। ওই যে কালো পোশাক পরে লোকটা মনে হয় আমাদেরকে ধরতে আসছে, ওই কালো পোশাকের লোকটা মনে হয় বাদশার গোয়েন্দা বাহিনী হবে। ওগো আল্লাহ তুমি আমাদেরকে ধরে দিও না, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই আর বারবার তোমার কুদরতি পায়ে সিজদা দিতে চাই। আল্লাহ বাদশার গোয়েন্দা বাহিনী থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। কালো পোশাক পরে লোকটা বুঝতে পারলো 6 যুবক তাকে দেখে ভয় পেয়েছে। এবার কালো পোশাক পরা লোকটা আস্তে করে ডাক দিয়ে বলল, যুবকেরা ভয় পেও না, যুবকেরা ভয় পেও না, যুবকেরা ভয় পেও না, দাঁড়াও আমিও তোমাদের মতো একজন ঈমানদার। আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আগে ছিল 6 জন, এখন হলো কয়জন? জোরে বলেন কয়জন? 5 না কমছে? আরো হ্যাঁ যুবকেরা আমি ঈমানদার, আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবো না, মূর্তির সামনে আমি সিজদা দিতে পারবো না। আমাদের নবী বলেছেন, যেই রহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী এই মাসে নবীজি দুনিয়াতে আসতেন। আমরা তো অনেকেই জানি না, আমার নবীর কথাগুলো অনেকেই আমরা জানি না। দাবি করি ইমানদার, দাবি করি আশিক রাসূল, দাবি করি সুন্নি, কিন্তু নবীর সুন্নাত আমার মধ্যে নাই। যারা নবীর সুন্নাত না মানিয়া সুন্নি দাবি করে, যারা নবীর সুন্নাত না মানিয়া আশিক রাসূল দাবি করে, এরা কি আশিক রাসূল না ধোঁকাবাজ? আমাদের নবী যেদিন দুনিয়াতে আসবেন, নবীজির আম্মা আমেনা তিনি বলেন, আমি ঘরের মধ্যে শোয়া ছিলাম, আমি আমার কামরার মধ্যে শোয়া ছিলাম, হঠাৎ দেখি আমার ঘরের খাটটা নাই। এটা আসতে বললেন সুবহানাল্লাহ। খাটটা সরাইছে কে? জোরে বলেন কে? একসাথে বলেন কে? মা আমেনা বলেন, আমি দেখলাম আমার ঘরের ছাদ নাই, ঘরের মধ্যে এত আলো পড়েছে, ওই আলোর কারণে পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে, কোথাও অন্ধকার নাই। 2 জন মহিলা আমার কাছে এসে বলল, আমেনা তুমি চিন্তা করিও না, হ্যাঁ আমেনা তুমি চিন্তা করিও না,
আমেনা, তুমি যেই গর্ভে যেই সন্তান ধারণ করেছো, এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়, এই সন্তান আখিরি জামানার পয়গম্বর হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। এটা রবিউল আউয়াল মাস, নবীজির আগমনের মাস, বিদায়ের মাস। হ্যাঁ আমেনা, তুমি ভয় পাইও না। এই মহিলা দুইজন বলল, হে আমেনা তুমি ভয় পাইও না, আমি হলাম ঈসার মা মারিয়াম, আর এই হলো আসিয়া। আমরা আসছি তোমার খেদমতের জন্য। ওগো আমেনা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আমেনা শোনো, তোমার গর্ভে যে সন্তান আসবে, তোমার গর্ভে যে সন্তান আছে, যে সন্তান ভূমিষ্ঠ হবে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানের নাম রাখবে মুহাম্মদ। কি নাম? জোরে বলেন, কি নাম? আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, বিশ্ব নবী আম্মা আমেনা শ্বশুর আব্বাকে খবর দিলেন, আব্দুল মুত্তালিবকে খবর দিলেন। আব্দুল মুত্তালিব ঘরের সামনে আসলেন। মা আমেনা শিশু নবীকে কোলে নিয়ে আব্দুল মুত্তালিবের কোলে দিলেন। শ্বশুর আব্বা, এই দেখেন আপনার নাতি হয়েছে, এই নেন নাতিটাকে কোলে নেন। আব্দুল মুত্তালিব শিশু নবীকে কোলে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। আব্দুল মুত্তালিবের দাড়ি ছিল, শিশু নবীকে কোলে নিয়ে আব্দুল মুত্তালিব এত বেশি কান্না করতে লাগলো, কান্না করতে করতে তার দাড়ি পর্যন্ত ভিজে যায়। কাবা শরীফের কাছে চলে গেল শিশু নবীকে নিয়ে। লোকেরা বলল, আব্দুল মুত্তালিব, নাতি ভাইয়া সবাই খুশি হয়, তোমার চোখে পানি, তুমি কেন কাঁদো? আব্দুল মুত্তালিব বলেন, নাতি ভাইয়া আমিও তো খুশি, কিন্তু মনে একটা কষ্ট আমার। হ্যাঁ ভাইরা শোনো, আমি নাতি ভাইয়া খুশি, কিন্তু আমার মনে কষ্ট। এই যে নাতিটা দুনিয়াতে আসলো, এই নাতিটার আব্বা আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়াতে নাই। নাতিটা দুনিয়াতে আসলো, এতিম হয়ে আসলো। আমার সন্তান আব্দুল্লাহ যদি থাকতো, এই গোলাপের মতো ফুটন্ত গোলাপ দেখে কতই না খুশি হইতো। আমি সেজন্য কাঁদি। আব্দুল মুত্তালিবের চোখে পানি। আল্লাহ নবীর বয়স 3 দিন হয়ে গেল। মা আমেনা 3 দিন দুধ পান করেছিলেন। মক্কাতে একটা নিয়ম ছিল, গ্রাম থেকে মহিলারা শহরে আসতো, ধনীদের বাচ্চাদেরকে নিয়ে গিয়ে তো দুধ পান করাইতো, বিনিময় অনেক টাকা পয়সা পাইতো। আল্লাহর নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া বলেন, গ্রাম থেকে আমরা একসাথে অনেক মহিলা রওনা করলাম, মক্কার দিকে গেলাম, দেখি কোন ধনীদের শিশুদের পাই কিনা, ধনীদের সন্তানদের লালন পালন করব, বিনিময়ে অনেক টাকা পয়সা পাবো। এই চিন্তা করে হালিমাতুস সাদিয়া গ্রাম থেকে মক্কার দিকে আসলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যে সওয়ারি নিয়ে আসলাম, আমার সওয়ারিটা খুব দুর্বল ছিল, যার কারণে আমি সবার পিছনে পড়ে গেলাম। আমার বান্ধবীরা সবাই আগে চলে গেল। বান্ধবীরা আগে যাইয়া মক্কা শহর থেকে ধনীদের ছেলেদেরকে নিয়ে গেল। আমি গেলাম, যাইতে যাইতে আমার বিকেল হয়ে গেল। আমার সওয়ারিটা দুর্বল, আগে যাইতে পারি নাই। আমি যাওয়ার পরে দেখি মক্কা যাওয়ার কোনো বাচ্চা নাই। আমার বান্ধবীরা যারা আমার আগে চলে আসছে, সবাই ধনীদের বাচ্চাদেরকে নিয়ে গেছে। আমি কোনো বাচ্চা পাই না, আমি কোনো বাচ্চা পাই না। হঠাৎ দেখি মক্কার অলিতে গলিতে দাড়িওয়ালা এক মুরব্বী ঘুরতেছে, তার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বললেন, কি নাম তোমার? হালিমাতুস সাদিয়া বললেন, আমার নাম হালিমা। তুমি কেন আসছো? আমি আসছি একটা বাচ্চা নেওয়ার জন্য, গ্রাম থেকে আসছি। আমার বান্ধবীরা সবাই আগে চলে আসছে, তারা তো ধনীদের বাচ্চাদেরকে নিয়ে গেছে, আমি কোনো বাচ্চা পাইলাম না। আব্দুল মুত্তালিব বলছেন, হালিমা তোমাকে একটা কথা বলি, আমার একটা নাতি আছে, এই নাতিটার নাম হলো মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ হালিমা, আমার নাতিটার নাম মুহাম্মদ, এই নাতিটাকে তুমি নিবা কিনা? অবশ্যই নিব। হালিমাতুস সাদিয়া মা আমেনার ঘরে চলে গেলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন শিশু মুহাম্মদের দিকে তাকাইলাম, আমি খোদার কসম করে বলি, এরকমের সুন্দর শিশু আমার জীবনে কোনোদিন দেখি নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, হ্যাঁ আমেনা তোমাকে বলি,
বলি, আমার যে মহিলা আসছিল, আমার বান্ধবীরা আসছিল, এরা কি এই বাচ্চাটাকে দেখে নাই? সবাই যে বাচ্চা নিয়ে গেল, এই বাচ্চাটাকে কি কেউ দেখে নাই? মা আমিনা বলেন, হালিমা আমার সন্তান মোহাম্মদকে সবাই কোলে নিছে, সবাই কোলে নিছে। আমার সন্তান মোহাম্মদের দিকে যে তাকাইছে, সেই আমার সন্তানকে কোলে নিতে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কিন্তু যখনই শুনেছে এই বাচ্চাটা আপনা না, এই বাচ্চাটা এতিম, আবার ফেরত দিয়ে দিছে, কেউ নেয় নাই। না, এতিমের সন্তান নেব না, এতিম নেব না, এতিম নিলে আমরা কোনো টাকা পয়সা পাবো না, বিনিময়ে পাবো না। সকল মহিলারা আমার শিশুটাকে নিয়েছিল, কিন্তু যখনই শুনছে আমার স্বামী নাই, এই শিশুর আব্বা নাই, আবার সবাই ফেরত দিয়ে দিছে। আসলে তারা তো জানে না এই শিশুকে যেই নিবে তারই কপালটা খুলে যাবে। ঠিক কিনা ধরে বলো? হালিমা সাদিয়া স্বামীর কাছে আসলেন, ওগো স্বামী শোনো, একটা বাচ্চাও পাইলাম না, একটা এতিম বাচ্চা আছে। ওগো স্বামী, আমার খালি হাতে যেতে মনে চায় না, এই এতিম বাচ্চাটাকে নিয়ে নেই, লালন পালন করবো। হালিমা সাদিয়ার স্বামী বলেন, হালিমা একটা কাজ করো, এই এতিম বাচ্চাটাকে নিয়ে নাও, খালি হাতে যাওয়ার দরকার নাই। ওগো হালিমা, এতিম বাচ্চাটাকে নিয়ে নাও। আমার মন সাক্ষী দেয়, এই এতিম বাচ্চার মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য বরকত রেখেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজির দুধ মায়ের নাম হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া বলেন, শিশু নবীকে কোলে নিলাম, কোলে নেওয়ার পরে আমরা একসাথে যারা ছিলাম মক্কা শহরে, রাত্রবেলা সবাই তাবু গেড়েছিলাম। পরের দিন সকালবেলা আবার একসাথে আমরা রওনা করেছি গ্রামের দিকে, একসাথে আমরা রাতে মক্কা শহরে সবাই ছিলাম। পরের দিন সকালবেলা একসাথে যখন রওনা করেছি, গতকাল থেকে আজকের চিত্রটা ভিন্ন। গতকালকে যে সওয়ারি নিয়া আমি সবার পিছনে ছিলাম, আজকে ওই সওয়ারি নিয়া সবাই কি পিছনে ফেলে আমার সওয়ারিটা আগে চলে যায়। বান্ধবীরা বলল, হালিমা দাঁড়াও, হালিমা দাঁড়াও, হালিমা তুমি গতকালকে যে সওয়ারি নিয়ে আসছিলা, আজকেও কি ওই সওয়ারি নাকি? হালিমা সাদিয়া বলেন, গতকালকে যে সওয়ারি নিয়ে সবার পিছনে ছিলাম, আজকে ওই একই সওয়ারি নিয়ে আমি সবার সামনে। এর কারণ হলো আমার কোনো কারামতি নাই, আমার কোনো ক্ষমতা নাই। একটা কথা ভালো করে শোনো, তোমরা যে এতিম শিশুটাকে রেখে আসলো, কোলে নেও নাই, দায়িত্ব নেও নাই, ওই এতিম শিশুকে কোলে নেওয়ার পর থেকে আমার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত শুরু হয়ে গেছে। শিশু নবী দয়াল নবী 6 যুবক থেকে 7 যুবক হয়ে গেল, গুহার দিকে রওনা করলো। গুহার মধ্যে যখন ঢুকবে, এইবার একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। 7 যুবক গুহার মধ্যে ঢুকবে। 7 নম্বর যে যুবকটা ছিল, ওই যুবকের সাথে একটা কুকুর ছিল, কুকুরের নাম হলো কিতমির। কুকুরটা গুহার মধ্যে ঢুকতে চায়। এই 6 যুবক বলল, হে ভাই শোনো, তোমাকে নিয়ে আমরা 7 জন, আগে ছিলাম 6 জন, তোমাকে নিয়ে 7 জন, আমরা গুহার মধ্যে ঢুকবো। একটা কথা, কুকুরকে গুহার মধ্যে নেওয়া যাবে না, কুকুরকে গুহার মধ্যে নেওয়া যাবে না, কুকুরকে গুহার মধ্যে নেওয়া যাবে না। আমরা 7 জন ইমানদার, আমাদের সাথে আমরা কুকুর রাখবো না। এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির, যেই ঘরের লোকেরা সব করে কুকুর পালে, আর যেই ঘরের লোকেরা ছবি তুলে রাখে, নেতার ছবি, নেত্রীর ছবি, নায়কের ছবি, নায়িকার ছবি, গায়কের ছবি, গায়িকার ছবি, খেলোয়াড়ের ছবি, খেলোয়াড়ের ছবি, আবার কেউ বা রাখে পীর বাবার ছবি, দেখে না? বিশ্বনবী বলেন, যেই ঘরের লোকেরা ছবি তুলে রাখে, আর যেই ঘরের লোকেরা সব করে কুকুর পালে,
ওই ঘরে আল্লাহর রহমতি ফেরেশতা ঢোকে না। রহমতি ফেরেশতা না থাকার কারণে, ঘরের মধ্যে ছবি আর টিভি থাকার কারণে ঘরের মধ্যে রহমতি ফেরেশতা থাকে না, যার কারণে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত নাই, সন্তান বাপ মার কথা শোনে না। ছেলেটাকে বিয়ে করাইল, ছেলেটা স্ত্রীর কথা ছাড়া আর কিছু বোঝে না। বাপ মাকে ছাড়িয়া নতুন বাসা ভাড়া নিতে বাপ মার খবর নেয় না। ছেলেটা বেতন পাইল কিন্তু বাপ মার কোনো খবর নেয় না। ছেলেটা 3000 টাকা কম্বলে ঘুমায়, বাপ মার জন্য 500 টাকার কম্বলও কিনে দেয় না। এরকমের ছেলে সমাজে আছে কি নাই জোরে বলে? হ্যাঁ যুবক, আমরা 6 জন ছিলাম, তোমাকে নিয়ে 7 জন। আমাদের সাথে কোনো কুকুর নেওয়া যাবে না। তাফসীরে কাদিরের মধ্যে আসছে, কুকুরের মালিক কুকুরকে বলল, কুকুর তুই বাইরে চলে যা, কুকুর তুই বাইরে চলে যা, বাড়িতে চলে যা। কিন্তু কুকুরটা যায় না, কুকুরটা যায় না। কুকুরের মালিক কুকুরকে একটা লাঠি হাতে নিয়ে, একটা লাঠি হাতে নিয়ে একটা না দুইটা না 7টা আঘাত করলো। এক একটা আঘাতের কারণে কুকুরের চামড়া ফেটে রক্ত ঝরা শুরু করলো। এরপরেও কুকুরটা যায় না, এরপরেও কুকুরটা যায় না। কুকুর আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো, আল্লাহ এই ঈমানদারেরা আমার জবানের ভাষা বোঝে না। আল্লাহু আকবার বলে, আল্লাহ এই ঈমানদারেরা আমার জবানের ভাষা বোঝে না। আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমি যেন মানুষের মতো কথা বলতে পারি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কুকুরের জবান খুলে গেল, কুকুর মানুষের মতো কথা বলা শুরু করলো। কুকুর বলতে লাগলো, যুবকেরা তোমরা আমাকে তাড়াইয়া দিও না, যুবকেরা তোমরা আমাকে তাড়াইয়া দিও না। তোমরা ঈমানদার, তোমরা গুহার মধ্যে গিয়ে আরামে ঘুমাও, আর আমি গুহার সামনে পাহারাদারি করি। আমি তোমাদের খেদমত করতে চাই, আমি ঈমানদারের খাদেম হতে চাই। হাসরের ময়দানে আমি ঈমানদারের খাদেম হইয়া আল্লাহর দরবারে উঠতে চাই। কুকুর ঈমানদারের খেদমত করে, আর বর্তমান সমাজে কিছু মানুষ আছে ঈমানদারের ক্ষতি করে, আছে কিনা জোরে বলেন? বোঝা যায় যারা ঈমানদারের ক্ষতি করে তারা কুকুর থেকেও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, এই কুকুরটার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। কুকুরটা সামনের পাও দুইটা এইভাবে দিয়ে গুহার সামনে বসে রইল। কুকুরটা কিভাবে বসলো তার নমুনা, তার কথা ব্যাখ্যাটা আল্লাহ পাক কোরআন শরীফে দিয়েছেন। কুকুর বসে রইল, 7 যুবক গুহার মধ্যে গেল। গুহার মধ্যে যাইয়া 7 যুবক ঘুম যাইবে, একটু ঘুমাইবে। তারা ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। 7 যুবক আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো, আল্লাহ আমরা একটু ঘুমাইবো, জালেম বাদশা যেন টের না পায় আমরা এখানে ঘুমাইছি গো আল্লাহ, এই খবর যেন জালেম বাদশা টের না পায়। ও আল্লাহ, জালেম বাদশা যদি টের পায় আমাদেরকে ধরে নিয়ে যাবে, আমাদের ঈমান নিয়ে বাঁচা সম্ভব হবে না। 7 যুবক গুহার মধ্যে ঘুমাইল। কুকুরটা গুহার সামনে পাহারাদারি করতে লাগলো, ঘুমাইল, ঘুম থেকে জাগলো। জাগাইলেন কে? জোরে বলেন কে? ঘুমাইল, ঘুম থেকে জাগলো। এই ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক যে অলৌকিক ঘটনা ঘটাইছেন, ঘুমন্ত অবস্থায় ঘুমাইল আর ঘুম থেকে জাগলো। এই ঘুমন্ত অবস্থায় যে ঘটনা আল্লাহ পাক ঘটাইছেন, এই কথা যদি বলতে যাই তাহলে আলোচনা যতটুকু করার ইচ্ছা তার থেকে আরো 1 ঘন্টা বেড়ে যাবে। আপনারা শুনতে রাজি আছেন? ওইটা শোনা বেশি জরুরি না, আমি বলতেও রাজি না, এত ধৈর্য কুলাবে না। ঘুমাইল, ঘুম থেকে জাগলো। ঘুম থেকে জাগার পর আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। যুবক ঘুমাইল, ঘুম
ঘুম থেকে জাগলো। ঘুম থেকে জাগার পরে এরা একে একে বলা বলি শুরু করলো। একজনে চক্ষু ডলে আর বলে, দোস্ত আমরা যে ঘুম থেকে জাগলাম, ঘুমাইলাম, কতক্ষণ ঘুমাইছি? একজনে বলে মনে হয় একদিন ঘুমাইছি, আরেকজনে বলে মনে হয় আধা দিন ঘুমাইছি, আরেকজনে বলে মনে হয় 1.5 দিন ঘুমাইছি, একজনে বললো একদিন ঘুমাইছি, আরেকজনে বললো আধা দিন ঘুমাইছি, আরেকজনে বললো 1.5 দিন ঘুমাইছি। কিন্তু এই 7 যুবকের মধ্যে যেই যুবকটি একটু বড় ছিল, সে তাকাইয়া দেখে লক্ষণ বেশি একটা ভালো না। তাদের হাতের নখগুলি অনেক বড় বড় হয়ে গেছে, মুখ অনেক বড় হয়ে গেছে, দাড়ি অনেক বড় হয়ে গিয়েছে, মাথার চুলগুলি এত বড় হয়েছে অপরের পায়ে গিয়ে পেঁচাইছে। যুবকটা বললো, হে ভাইরা, তোমরা বলেছি না একজনে বলেছ একদিন ঘুমাইছ, আরেকজনে বলেছ আধা দিন ঘুমাইছ, আরেকজনে বলেছ 1.5 দিন ঘুমাইছ। রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, বলিও না কয়দিন ঘুমাইলাম, এ নিয়ে আমাদের কিছু বলার দরকার নাই, তোমাদের আল্লাহই ভালো জানেন আমরা কয়দিন ঘুমাইছি। কারণ হলো আমাদের নখ এত বড় কেন, চুল এত বড় কেন, মুখ এত বড় কেন, দাড়ি এত বড় কেন? কুদরত কার? বলেন কার? فَبَعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ فَلْيَنظُرْ أَيُّهَا أَزْكَى طَعَامًا। ঘুম থেকে জাগার পরে পেটে ক্ষুধা লাগে, 7 যুবক পরামর্শ করে একজনকে পাঠাইলো। ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। 6 জন গুহার মধ্যে একজন বাহিরে গেল। ওগো বন্ধু, তুমি বাহিরে যাও, বাইরে গিয়ে কিছু খাবার নিয়ে আসো।